একজন সাংবাদিক এখনকার বাজারে এখন তখন যখনই বলেন আপনি 15-20 হাজার টাকা স্যালারি দিয়ে সে কি সার্ভাইভ করতে পারে? আমি ঢাকার বাইরে যেহেতু অনেক ঘুরি, কিছুদিন আগে আমাকে কুড়িগ্রামের এক সাংবাদিক বললেন যে ভাইয়া 15,000 টাকা বেতন পাই, অফিস হামেশা তাকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয় যেটার জন্য তাকে রংপুর যেতে হয়, তাকে নীলফামারে যেতে হয়, সে মোটরসাইকেলে করে যায়। বলে যে একটা অ্যাসাইনমেন্টে গেলে পরে দুপুরের খাবার, মোটরসাইকেলের বিল, এই সেই করে আমার 1-1.5 হাজার টাকা চলে যায়, কিন্তু অফিস আবার স্পেশাল স্টোরি চাচ্ছে। তাহলে আমি এটা কীভাবে প্রোভাইড করব? তা আমার কথা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের সংখ্যা তো অনেক না, অনেক সংখ্যা। আমরা যদি একটা মানদণ্ড ঠিক করতে পারি যে না, স্ট্রিক্টলি আপনি একজন সাংবাদিককে এই বেতন দিতে পারলে পরে আপনি গণমাধ্যম অপারেট করতে পারবেন, নাইলে করতে পারবেন না। সাংবাদিকতায় সকল এটা শুনতে খারাপ লাগে, যে একটা ধান্দাবাজি একটা শব্দ প্রচলন হয়ে গেছে। ভাই, আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবন জীবিকার একটা তাগিদ আছে, তাই না? আমরা কিন্তু কোথাও ফ্রি কাজ করি না, আমার তো পরিবার চলতে হবে। আমি দেখেছি ঢাকার বাইরের সাংবাদিকরা, ঢাকায় অনেক তরুণ ছেলে মেয়েরা এত পরিশ্রম করে, সারাদিন এত পরিশ্রম করে, এত জায়গায় ঘুরে, এত জায়গায় যায়, কিন্তু দিন শেষে তারা যখন অফিসে ফিরে তাদের সেই রেসপেক্টটা থাকে না। বহু মিডিয়া হাউস যারা এখনো শুধু সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা বলে, তারা নিজেদেরকে অনেক বড় কিছু হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে, সেখানে রিপোর্টারদের কোনো ভ্যালুই নেই। নিউজ রুমে একজন রিপোর্টার সারাদিনে কতটা পরিশ্রম করলো, সে সপ্তাহে কয়টা স্টোরি প্রডিউস করতে পারে, যদি কোয়ালিটি মেনটেন করতে হয়, তার যে ওয়েলবিংয়ের ব্যাপার, এগুলোকে তারা কেয়ারই করে না। তা আপনি সাংবাদিককে ইন হাউস কেয়ার করবেন না, কিন্তু আপনি বাইরে যদি বলেন আমার গণমাধ্যমের স্বাধীনতা দরকার, তখন সেটাকেও অ্যাকাউন্টেবল করতে হবে।